আজকে আমি ঢাকা যমুনা ফিউচার পার্ক, রাকিব ভাইয়ার টিয়ারিজ শপ এবং রোমান ভাইয়ের পাইটু ইলেকট্রনিক্সে গেলাম। তো আমরা এখন কি কি কিনলাম তো আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখলেই বুঝতে পারবেন, এবং লাস্টে আমাদের সাথে একটি ঘটনা ঘটে গেল, তো আপনারা ব্লগটি দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ঢাকা যমুনা ফিউচার পার্ক, রাকিব ভাইয়ের টিয়ারিজ শপ এবং রোমান ভাইয়ের পাইটু ইলেকট্রনিক্সে যাব। তো আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন। A few moments later. এখন আমরা যমুনা ফিউচার পার্ক চলে আসলাম, আমি এবং মুস্তাকিন। ও আমাদের সাথে আরেকজন আছে, ওই যে দেখা যাচ্ছে। তো এখন আমরা ভিতরে যাইতে থাকি। গাইস, ভিডিওটা আর না দেখায় পারলাম না। আগে যমুনা ফিউচার পার্কের বাইরে একটা পার্ক ছিল, তো এখন আর এই পার্কটা নাই, মনে হয় বন্ধ হয়ে গেছে। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা যমুনার ভিতরে এন্ট্রি নিই। তো আমরা এখন যমুনার ভিতরে চলে আসলাম। এখন আমরা সর্বপ্রথম রোমান ভাইয়ের শপ খুঁজবো, তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো গাইস, এখন আমরা চতুর্থ তলায় এসে পড়লাম। এখন আমরা রোমান ভাইয়ের শপটা খুঁজতেছি, দেখি খুঁজে পাই কিনা। ওই যে রোমান ভাইয়ের শপটা দেখা যাচ্ছে। এখন আমরা ভিতরে এন্ট্রি নিই। গাইস, এই যে আমরা এখন রোমান ভাইয়ের শপের বাইরে দাঁড়িয়ে আছি। আর এখন চলুন ভিতরে যাই, দেখে আসি রোমান ভাইকে পাই কিনা। গাইস, এখন আমি ভিতরে আসলাম, কিন্তু দুঃখের বিষয় যে রোমান ভাইয়ের সাথে দেখা হয়নি। কিন্তু নেক্সট টাইমে যখন আসবো তখন আমরা ভিডিও করে দেখাবো আপনাদের মাঝখানে। আর আমি কি কিনলাম রোমান ভাইয়ের শপ থেকে আপনারা ভিডিও লাস্টে বুঝতে পারবেন। তো এখন রোমান ভাইয়ের শপ থেকে কেনাকাটা ডান। এখন আমরা রাকিব ভাইয়ের শপে যাচ্ছি। তো চলুন এখন রাকিব ভাইয়ার টিয়ারের শপে যাওয়া যাক। গাইস, এখন আমরা ফার্স্ট ফ্লোরে এসে পড়লাম। এখন আমরা ব্লক সিতে যাইতেছি, তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। গাইস, আমাদের সামনে এই শপটা হচ্ছে অন্তরাপুর নিউ শপ। সামনে এই শপটাও তারা ওপেন করবে। আর এই যে সামনে সানফ্লাওয়ার দেখা যাচ্ছে, আর সানফ্লাওয়ারের একটু সামনে টিয়ারেজ। তো এখানে রাকিব ভাইয়ের সেই ভাইরাল ছবিটা দেখা যাচ্ছে, এই সেই টিয়ারেজ। আর গাইস দেখেন, টিয়ারেজ এর সামনে কত মানুষ তারা ভিড় করে আছে শুধুমাত্র রাকিব ভাইয়ের সাথে কথা বলার জন্য। তো চলুন গাইস, এখন আমরা টিয়ারেজ এ এন্ট্রি নিই। আর এখন আমি টিয়ারেজ এর ভিতরে চলে আসলাম। আর এখানে ম্যানেজার আমাকে ভিডিও করতে নিষেধ করলো, যার কারণে আমি আর ভিডিওটি করলাম না। গাইস, আমাদের টিয়ারেজ থেকে কেনাকাটা শেষ হলো, কিন্তু গাইস এখানে রাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার আর কমলো না। গাইস, আমি রাকিব ভাইয়ের শপের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারপরও রাকিব ভাইয়ের সাথে দেখা হলো না। তো আর কি করার, এখন আমরা বাসার উদ্দেশ্যে যাই। আপনাদের তো দেখাতেও পারলাম না, রোমান ভাইকেও না এবং রাকিব ভাইকেও না। গাইস, আমরা তো যমুনার ভিতরে আসলাম, কিন্তু যমুনার ভিতর থেকে তো আর বেরোতে পারতাছি না, কারণ যমুনা তো অনেক বড়, যার কারণে রাস্তা খুঁজে পাওয়া যায় না। তো এখন আমরা কি করব, ঘুরা ঘুরা খালি দেখি। আমার সাথে সাথে আরো অনেকেই খুঁজতেছে। গাইস, আমরা এখন যমুনা থেকে নিচে যাইতে যাইতে একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। তো আমরা আবারও এক্সিট পয়েন্টটা খুঁজতে থাকি, আমাদের সাথে আপনারাও থাকুন। গাইস, ওর জুতাটা দেখেন, জুতার লেগা ভালো মতো হাঁটতেই পারতাছে না। জুতা 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 তারা কি করছে? গাইস, জুতা আমারে কি করছে আপনারা কমেন্টে বলেন। গাইস, আমাদের আর হাঁটতে ভালো লাগতেছে না। এক্সিট পয়েন্ট খুঁজতে খুঁজতে আমাদের পা পুরা ব্যথা হয়ে গেছে। খালি আমার না, আমাদের সাথে সাথে আরো অনেকেই আছে এক্সিট পয়েন্ট খুঁজতেছে, কিন্তু তাও পাইতাছি না। অনেক কষ্ট করে রাস্তা খুঁজতে পাইলাম গাইস, পাউটা পুরো ব্যথাই শেষ। আমার কথা কি কেমন হয়তো আরো শেষ। পাইছি রে। আমাদের সাথে এরকম ঘটনা যে লাস্টে এরকম ঘটবো আমরা কখনো ভাবতেও পারিনি। গাইস, কালকে যমুনা থেকে আসার পরে আমরা আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিল। আর আমরা রাকিব ভাইয়ের শপ এবং রোমান ভাইয়ের শপ থেকে কি কি কিনলাম তো আপনাদের সাথে শেয়ার করি। গাইস, এটার মধ্যে হচ্ছে রোমান ভাইয়ের সেই পাইটু ইলেকট্রনিক্স। আর এখন এর মধ্যে কি আছে আপনাদের সাথে আনবক্সিং করি। গাইস, আনবক্সিং করা যাক। এটার ভিতরে আছে একটা চার্জার, চার্জারের নাম হচ্ছে এনকার। সর্বপ্রথম বক্সের কিছুই নেই, এই যেটার মধ্যে ইউজার ম্যানুয়াল যা আমাদের কোনো দরকার নেই। আর এই যে সেই অ্যাঙ্কারের চার্জার। তারপরে এটা খুললাম, এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত চার্জার।
আর এটার মধ্যে একটা লাইটিং কেবল আছে, এটাকে আর দেখায় কি করব। এই সময় কম, শুনো গাইস, আজকের ব্লগের মেন আকর্ষণই হচ্ছে এইটা, আর এটা হচ্ছে টিআরএইচ। আপনারা সকলেই তো চিনেন। এটার মধ্যে কি আছে তো চলুন আনবক্সিং করা যাক। গাইস, ব্যাগের মধ্যে এই যে একটা শুধু একটা পিকাচু। রাকিব ভাইয়ের শপ থেকে আমরা এই পিকাচু বা এনিমি ফিগারটা কিনলাম। তো আর এটা রিভিউ দেওয়ার মতো কিছুই নেই। গাইস, এটার দামটা কি আপনারা শুনতে চাইতেছেন? ভাই বলবো? আরে ভাই কয়ে দাও। আচ্ছা, আমাদের দর্শকদের সুবিধার জন্য এটা দামটা বলতাছি। আচ্ছা, আপনারা সর্বপ্রথম গেস করেন কত হইতে পারে। ভাই, তোর জানা মতে কত হইব? আমার জানা মতো ভাই এটা 50 টাকা হইলে দিত। গাইস, জুবাই দেখেছে 50 টাকা, আর এর দামটা হইছে 600 টাকা। দামটা কি ঠিক আছে নাকি ঠিক নেই আপনারা বলবেন কমেন্টে। গাইস, আপনারা একটু জুবাইদের রিভিউটা শুনেন। গাইস, আপনারা কি ভাবছেন এটা 50 টাকার জিনিস? না, আমাদের রাকিব হোসেন ভাই এটা তার হাত দিয়ে ধরে অন্য দেশ থেকে আমদানি করে নিয়ে আসছে, তাই এটার দাম অনেক বেশি। দামটা বলাই হয়েছে, সেটা বিষয় না। আপনারা বলতে পারেন এটা আমরা 20 টাকা দিয়ে কিনছি, কিন্তু না, আমাদের এটার প্যাকেজিং আছে। চলুন। ও নো, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত টিয়ার্স ব্যাগ। আপনারাও বলতে পারেন দামটা 50 টাকা। আপনারাও একটু বলেন দামটা কেমন হয়েছে। দাম রাখতে 600। বেশি খারাপ না, কিন্তু বেশি কিন্তু খারাপ না, রাকিব ভাইয়ের হাতের ছোঁয়া। গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।